নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে জেনারেল সায়েন্স। তো আমরা জেনারেল সায়েন্স নিয়ে আলোচনা করব। জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন এসেই যায়, সেটা জেনারেল পরীক্ষা হোক অথবা টেকনিক্যাল পরীক্ষা হোক, জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন থাকবেই। তো ওয়েস্ট বেঙ্গল ছাত্রছাত্রীদের জন্য স্পেশালিভাবে আমি এই সিরিজটি বানিয়েছি, যে জেনারেল সায়েন্সের পার্ট 1 পার্ট 2 সিরিজ, মানে প্রত্যেক দিন একটা করে জেনারেল সায়েন্সের ভিডিও অন্তত আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেনই। যাই হোক, আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করে দিই। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 লিটার জলের আয়তন কত? অ্যান্সার হবে 4 লিটার। তবে এর সঙ্গে একটা প্রশ্ন আমাদের জেনে রাখা দরকার, যে যদি প্রশ্ন আসে যে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। যাই হোক, বিএইচসি পাউডার কি? বিএইচসি একটি কীটনাশক। সিজিএস পদ্ধতিতে সমতার একক কী? আমরা এককের পদ্ধতিগুলো নিশ্চয়ই জানি, যেটা হচ্ছে সিজিএস, এসআই, এছাড়া এফপিএস পদ্ধতি আছে। তো সিজিএস পদ্ধতিতে সমতার একক হলো ওয়াট। এলিসা কোন রোগের নির্ধারণ পদ্ধতি? অ্যান্সার হবে এইডস। এইডসের নির্ধারণ পদ্ধতি হচ্ছে এলিসা। তবে আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে এইচআইভি রোগগ্রস্ত বা এইচআইভি পজিটিভ মানুষ, যাদের দেহে এইচআইভি ভাইরাস থাকে, তাদেরকে এইচআইভি পজিটিভ বলে। আর এইচআইভি পজিটিভ মানুষেরা যখন মৃত্যুর একেবারে শেষ জায়গায় পৌঁছে যায়, তখন কিন্তু তাকে এইডস রোগগ্রস্ত বলে। এইডস হচ্ছে এইচআইভি পজিটিভ মানুষের একেবারে শেষ ধাপ। এফবিএ রং যে রঞ্জন কাজে লাগে বা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে নাইলন। এলপিজি এর মূল উপাদান, বারবার কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, গতবার পরীক্ষায় অলরেডি চলে এসেছে। এলপিজি এর মূল উপাদান কি? অ্যান্সার হবে বিউটেন, মানে যেটা রান্নার গ্যাস। আরএনএতে থাকে কিন্তু ডিএনএতে থাকে না, এটা কি? ইউরাসিল, যেটা হচ্ছে আরএনএতে থাকে কিন্তু ডিএনএতে থাকে না। এসটিপিতে বরফের গলনাঙ্ক কত? এসটিপিতে বরফের গলনাঙ্ক হচ্ছে 273 ডিগ্রি কে। অর্থাৎ যে উষ্ণতায় বরফটা গলতে শুরু করে, এটা হচ্ছে 273 ডিগ্রি কে, এটা কেলভিনে আছে। যাই হোক, অগ্ন্যাশয় রস অবশ্যই ক্ষারীয়, অগ্ন্যাশয় রসটা অবশ্যই ক্ষারীয় হবে। অজৈব যৌগ কি যোজি হয়? তো অজৈব যতগুলো যৌগ আছে, সেটা হচ্ছে তড়িৎ হবে ও সমযোজী হবে, তড়িৎ ও সমযোজী। অ্যামিবার ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 500টি। অলরেডি কিন্তু আমরা দেখেছি গত প্রশ্নে মানুষের ক্রোমোজোমের সংখ্যা কিন্তু চলে এসেছিল, সেখানে আমরা অ্যান্সার করেছি 46টি, কিন্তু এরকম এই প্রশ্ন আসতেই পারে অ্যামিবার ক্রোমোজোমের সংখ্যা কত। তো এখানে হয় 500টি। অ্যারিস্টটল কোন বিদ্যার জনক ছিলেন? অ্যান্সার হবে জীববিদ্যার। অ্যালকোহল, যেটা আমরা আর কি অনেকেই অ্যালকোহল পান করেও থাকি, যাই হোক যে কোনো অ্যালকোহলই হোক না কেন, তার হিমাঙ্ক কত? হিমাঙ্ক হবে -1300 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যালাম কি? এটা হচ্ছে একটা দ্বিলবণ। অত্যাধিক কায়িক পরিশ্রমে উপযোগী খাদ্য, যারা অত্যাধিক কায়িক পরিশ্রম করে তাদের উপযোগী খাদ্য হচ্ছে কার্বোহাইড্রেট। তবে প্রোটিন তার সঙ্গে থাকলে খুবই ভালো হয়, কিন্তু প্রথমে কার্বোহাইড্রেট, মানে যারা মাঠে কাজ করেন বা যারা খুব কাজ করেন, তাদের কোনো কিছু উপাদান না হলেও চলবে শরীরে, কিন্তু কার্বোহাইড্রেট থাকতেই হবে, বা কার্বোহাইড্রেট খুব দরকার। কার্বোহাইড্রেট সাধারণত আমরা যে ভাত খাই, সেখান থেকে আমরা কার্বোহাইড্রেট পাই, ভাত, আলু, বিভিন্ন সোর্স থেকে পাই, কিন্তু কার্বোহাইড্রেট কিন্তু মাস্ট। নেক্সট, অধিকাংশ প্রাণী ভাইরাসে বিদ্যমান, মানে প্রাণী যে ভাইরাস হবে তাতে বিদ্যমান, অধিকাংশ মানে বেশিরভাগ, সেটা হচ্ছে ডিএনএ। অপসারী লেন্স কোনটি? অপসারী লেন্স হিসাবে কাজ করে যেটা হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্সটা কেমন হয়? নিচের দিকে ঢেউ খেলানো হয়, নিচের দিকে ঢেউ খেলানো হবে, মানে দুপাশটাই আর কি লেন্সের ভিতরের দিকে গোল করে ঘোরানো থাকবে। যাই হোক, অলিভ তেল কোন তরলে ডুবে যায়? অলিভ অলিভ তেল মানে অলিভ অয়েল, মানে এখানে বাংলায় করা আছে অলিভ সে তেল, সেই জন্য শুনতে খারাপ লাগছে, অলিভ অয়েল। এটা হচ্ছে অ্যালকোহলে। আকাশের রং নীল, তার কারণ কি? এর কারণটা হচ্ছে এখানে নিক্ষেপণ বলতে বোঝানো হয়েছে আকাশের যে সূর্যের থেকে তো রশ্মি আসে, 7টা রশ্মি আমাদের পৃথিবীর দিকে ছুটে আসে,
তো সেখান থেকে নীল রঙটা কি হয়, আকাশে বেশি ছড়িয়ে পড়ে, অন্যান্য রঙের তুলনায় নিক্ষেপণটা নীল রঙের বেশি হয়, সেই জন্য আমাদের আকাশের রঙটা নীল মনে হয়। আলোক রশ্মি সংকট কোণে আপাতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? 100% 90 ডিগ্রি হবে। তো আমি যখন চ্যাপ্টার অনুযায়ী কোশ্চেন অ্যান্সার আলোচনা করব তখন এগুলো সব বুঝিয়ে দেবো। আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করার প্রয়োজন কিসে হয়? আলোক তড়িৎ কোষে হয়। আয়োডিনের অভাবে কি হয়? আয়োডিনের অভাবে কি হয়, এই প্রশ্নটা অনেকবার এসেছে পরীক্ষায়। সেটা হচ্ছে গলগণ্ড রোগ হয়, অথবা এমন প্রশ্ন আসতে পারে গলগণ্ড রোগ কিসের অভাবে হয়? ইউটেকটিক কি? আমি বলে রাখি, ইউটেকটিক হচ্ছে উষ্ণতা, আর কিছুই না, নামটা শুনতে একটু আলাদা, কিন্তু ইউটেকটিক হচ্ছে উষ্ণতা। ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেন টমাস আলভা। এটা কিন্তু মনে রাখার খুবই দরকার, টমাস আলভা যে ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেন, এই প্রশ্নটা এসেই যায়। ইলেকট্রিক বাল্বের মধ্যে কোন গ্যাস ভরা থাকে? সাধারণত এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেবো। যদি একটা ইলেকট্রিক বাল্ব আপনারা ইচ্ছা করলে বাড়িতে পরীক্ষা করতে পারবেন, বাল্বটা যদি এনে আপনি ফাটানোর পরে যদি ফিলামেন্টটা তখনও কিন্তু ছেড়েনি বা ফিলামেন্টটা কাটেনি, ফিলামেন্ট কেটে গেলে আমরা বলি বাল্বটি ফিউজ হয়ে গেছে। তো ফিলামেন্ট কাটেনি, আপনি যদি হোল্ডার দিয়ে বাল্বটিকে আটকান, তারপর যদি সুইচ দেন, দেখবেন ফিলামেন্টটি ধপ করে জ্বলে নিভে যাবে আর ওটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যে বাল্বের ভিতরে নাইট্রোজেন গ্যাস ভরে দেওয়া থাকে। ইলেকট্রিক হিটারে নাইক্রোম তারের সঙ্গে কোনটি যুক্ত? 100% এটা সবাই আমরা জানি, তামা। উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি, তা হলো টার্চ। টার্চ নামে এক প্রকার কার্বোহাইড্রেট, যা উদ্ভিদ কোষের একেবারে মূল উপাদান। এক্স রেতে রশ্মি যেতে পারে না, সেটা হচ্ছে সীসা। এক্স রে যার মধ্য দিয়ে যায় না, বলে দিই এটা একটু। এক্স রে যার মধ্যে দিয়ে যায় না মানে আমাদের শরীরের তো এক্স রে করে বিভিন্ন জায়গায়, যদি বলা হয় যে হাড় ভেঙে গেছে, তাহলে ডাক্তার আমাদের সাজেশন যায় যে এক্স রে রিপোর্ট আনতে। তো এক্স রেতে কী করা হয়, এক্স রেতে কোনো মানুষের শরীরটাকে বসানো হয়, তারপরে এক নিচে ফটোগ্রাফি প্লেট রাখা হয়, আর উপর থেকে যখন এক্স রে রশ্মিটা তার শরীরের ভিতর দিয়ে যায়, তখন সেটা হাড়ের ভিতর দিয়ে যেতে পারে না, যার জন্যে ফটোগ্রাফ প্লেটের যে অংশগুলোকে এক্স রে রশ্মি এসে পুড়িয়ে দেয় সেগুলো হচ্ছে মাংসের অংশ, আর হাড়ের ভিতর দিয়ে আসতে পারে না বলে সেখানটায় আমরা একটা ছায়া তৈরি হয় হাড়ের, যেটা আমরা দেখতে পাই। এবার যদি কোনো কারণে কারো হাড় ভেঙে যায়, তো ওই ভাঙা অংশের ভিতর দিয়ে এক্স রে রশ্মি পাস করবে, এবং ওই হাড়ের ছায়ার ভিতরে একটা অংশ বা হালকা একটা অংশ কিন্তু দেখা যাবে আলোকিত অবস্থায়। তো এইভাবে আমরা